সবাই কেন করছো? সবাইকে আসতে। এই ভাই যারা ওইদিকে তাকিয়ে আছে তোমাদেরও বলছি, চলে আসো চলে আসো চলে আসো। নমস্কার, আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। বিধানসভা উপনির্বাচনে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সকল নেতৃত্বের সাথে আমি এসেছি এখানে আপনাদের কাছে অনুরোধ করতে যে আগামী 1 জুন লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচনও হবে। সকলকে বলছি লোকসভায় জোড়া ফুলে ভোট দিয়ে শ্রী সৌগত রায়কে জয়যুক্ত করবেন। আর বিধানসভা উপনির্বাচনে আমাকে সায়ন্তিকা ব্যানার্জি, আমি মমতা ব্যানার্জির প্রার্থী। আগামী 1 জুন প্লিজ জোড়া ফুলে ভোট দেবেন, আশীর্বাদ করবেন। কাজ করতে চাই, প্লিজ কাজ করার সুযোগ দিন। নমস্কার দাদা বৌদি, নমস্কার। জোড়া ফুলে ভোট দেবেন 1 জুন। আমি সায়ন্তিকা ব্যানার্জি, বিধানসভার প্রার্থী, আমি তৃণমূল কংগ্রেসের। নমস্কার, আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। সেই কথা হইল বাবু, তাহলে তোমাকে আশীর্বাদ করবে। আশীর্বাদ করবেন, প্লিজ আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। প্লিজ আশীর্বাদ করবেন। আমি মমতা ব্যানার্জির প্রার্থী। যখন পাঠিয়েছেন আমাকে কিছু ভেবে চিনতে পারছি। লক্ষ্মীর ভান্ডার কিন্তু পাচ্ছেন, আমাকে বলতে আমার বলতে দিদি তুমি অ্যাপ্লাই করেছো? নাম এসে গেছে, নাম এসে গেছে বা এমবার্গো রয়েছে। কি বলতো এইগুলো তো এগুলো কম্পিউটার হয়তো লাখ লাখ লোক কাজ করবে। বড় কথা, কাকে ভালোবাসে জানি তৃণমূল কাজ করে, তো যে কাজ করবে তাকেই দেবে অবশ্যই। ঠিক। আর আরেকটা বিষয় হচ্ছে মমতা ব্যানার্জির উপরে যখন ভরসা আছে, উনি কিছু ভেবে নিশ্চয়ই পাঠিয়েছেন। জোড়া ফুলে ভোটে তো নিশ্চিন্ত থাকবে, কাজ হবে, কাজ করবো বলে আমি পাঠিয়েছি। আর একজন মহিলা বিধায়ক জানা তোমরা বলো। প্লিজ সবাইকে বলছি জোড়া ফুলে ভোট দেবেন, আমি বিধানসভার প্রার্থী। প্লিজ সকলকে অনুরোধ করছি বিধানসভায় আমাকে ভোট দিয়ে বিধায়ক হিসেবে নির্বাচিত হবে। নমস্কার, প্লিজ আশীর্বাদ করবেন। দেখুন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ কাজ করেনি 34 বছর, আগামীতে কেউ কাজ করতে চাইও না মমতা ব্যানার্জি ছাড়া। তাই রাজ্যে এবং কেন্দ্রে আপনারা জোড়া ফুলে ভোট দেবেন। এমপি শ্রী সৌগত রায় প্রার্থী এবং আমি সায়ন্তিকা ব্যানার্জি বিধায়কের প্রার্থী। আপনি জোড়া ফুলে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের। সবাই এগিয়েও না, সবাই এগিয়েও না। এই তো আদিবাসী একটু গ্যাস করো। আশীর্বাদ চাই। আমি সামনেটা একটু ছেড়ে নাও না, সামনেটা ছাড়ো। কাজের মেয়ে কাজ আছে, একটু সামনেটা ছেড়ে দাও, সামনেটা ছেড়ে দাও, ছেড়ে দাও। ছবি তোলা অনেক জায়গা পাবি, তোদের সামনে যাবে। সকলকে বলছি আপনারা প্লিজ আশীর্বাদ করুন। আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি, আমি মমতা ব্যানার্জির প্রার্থী। আগামী 1 জুন বিধানসভা উপনির্বাচনে আপনারা আমাকে জয়যুক্ত করুন। আমি আমার কাউন্সিলরদের নিয়ে চলে এসেছি, সকল নেতৃত্বরা রয়েছে, কর্মীরা রয়েছে। আমাদের উপর ভরসা রাখুন, জোড়া ফুলে ভোট দিন, আশীর্বাদ করুন। জোড়া ফুলে দাদা নমস্কার, আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। তোমরা
নমস্কার, আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন এবং আমায় দেখতে পাচ্ছেন, সকলকে অনুরোধ করছি আগামী 1 জুন জোড়া ফুলে ভোট দিন। সবাইকে বলবে, হ্যাঁ একটু এগিয়ে যাও না তোমরা, ক্যামেরা টিম একটু গ্যাপ না রাখলে মাঝখানে বুঝতে পারছে না। ঠিক আছে তো আশীর্বাদ করবেন। জোড়া ফুল। আমি শান্তিকা, প্লিজ আপনার জোড়া ফুল। নমস্কার, আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। আমি বিধানসভা উপনির্বাচনে মমতা ব্যানার্জির প্রার্থী। আপনাদের সকলকে আমি অনুরোধ করছি আগামী 1 জুন কিন্তু অনেক ভোটার আছে, এখানে অনেক ভোটার আছে। বাইরে বেরোলে ছবি তুলে দিতে বলবো। না ওই স্কুল আছে, ও বাড়ি থেকে নেমে গেছে। এই ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে। এক মিনিট। দিদি ওই স্কুল যাবে, স্কুল দিয়ে নেমে এসছে গাড়ি থেকে, ছবি তুলে বলে। ওই স্কুল গেট বন্ধ হয়ে যাবে, জিজ্ঞেসে পর ছবি তুলে বলে। না না এদিকে ঘুরে, এদিকে আলো এই আসো না, বেরো, এদিকে দিদি বাইরে আরে আসো না। আয় 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 আয়, কিছু হবে না। আয় আয় আয়, এসে আবার আসবে। ছবি তুললে ভোট দিতে হবে। মাকে বলো ভোট দিতে জন্যে। হ্যাঁ হ্যাঁ দিদি দিদি। তোমাকে দিতে হবে, তোমাকে বলছে হ্যাঁ দেবে দেবে দেবে। হ্যাঁ ওই স্কুল যাচ্ছিল, গাড়ি থেকে নেমে গেছে। গাড়ি থেকে নেমে গেছে। চলো না, চলো বলতে দেখি দিই। এই যে দিদি নমস্কার, আমি শান্তিকা। আবার রবিবার দিনকে আসবো, এখানে অনেকেই বেরিয়ে গেছে। রবিবার দিন আবার আসবো, সকলের সাথে তারা দেখা হবে। আমি মমতা ব্যানার্জির প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী। নমস্কার, আমার নাম শান্তিকা। আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি একটু পিছিয়ে যেত না। আমরা এগিয়ে যাচ্ছি। জোড়া ফুলে ভোট দিও। বিধানসভা উপনির্বাচনে আমি মমতা ব্যানার্জির প্রার্থী, জোড়া ফুলে প্রার্থী। সকলের কাছে অনুরোধ, সবাই জোড়া ফুলে ভোট দিয়ে আমায় বিপুল ভোটে জয়যুক্ত করুন, আশীর্বাদ করুন যাতে আগামী দিনে। নমস্কার, আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। বিধানসভা উপনির্বাচনে আমি মমতা ব্যানার্জির প্রার্থী। আপনাদের কাছে অনুরোধ করছি জোড়া ফুলে ভোট দেবেন, আমায় আশীর্বাদ করুন। বিধানসভায় বিধায়ক হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই। জানি রবিবার দিন ঠিক আছে, 1-2 জন তাও দেখে নিলে ভালো। রবিবার দিনকে আবার একটা রবিবার এখানে এই সামনের সানডে তো আমাদের আসার কথা ছিল। আমি সাগরিকাদিকে বলেই রেখেছি যে আমরা আজকে পুরোটা কভার করে নেবো, যে এরিয়াগুলো আমরা মার্ক করে নিচ্ছি ওগুলো সানডে 1 ঘন্টা 2 ঘন্টা দেবো। হ্যাঁ একদম, কোনো দরকার আছে। আমি আমাকে তো লিখে নিয়েছি, হ্যাঁ না 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 আজকে এখানে সবাই সরকারি চাকরি করে তো। না আমি সানডে দিন আজকে যেগুলো লেফট ওভার আছে সানডে আমি করবো, 2 ঘন্টা দেবো। জিপে করে ডাইরেক্ট আসবো, হেঁটে হেঁটে আসবো, জিপে করে ডাইরেক্ট লোকেশন যেগুলো যেগুলো 4টের সময় দিলে। হ্যাঁ 4টে থেকে 6টা আমাদের ওই টাইম করা ছিল তো। ঠিক আছে, এই যে দিদি দিদি, এই যে এরা দুজন দাঁড়িয়ে আছে। মাসিমা এনার দিদি সব শাখা পোশাকা ভর্তি। শোনো, রবিবার দিনকে সবাইকে এখানে বলে দিল আমি চা খাবো, কিন্তু চা বানিয়ে খাওয়াতে হবে সবাইকে। ঠিক আছে, 4টের সময় আসবো, সবাইকে নিয়ে আমার দল বল নিয়ে আমি আসবো, ভাই বোনগুলোকে নিয়ে। ঠিক আছে, আর নেই চলো। ডান দিক দিয়ে তো। না না না, এখন এসিতে গেলে আরো বেশি কষ্ট হবে, শেষ করতে হবে না। শেষ করতে হবে, একটু সাবধান, হ্যাঁ এইখানটা দেখে আস। আস্তে আস্তে আসবেন, দেখে ওখানে স্লিপ আছে, দেখে স্লিপ আছে। পরিষ্কার পরিষ্কার কর। এমনি অপরিষ্কার হচ্ছে
এর পেছনে একটা কুকুর আছে। জোড়া ফুলের দিদি ভোগ দিয়ে বলছি আমরা কিরকম যাবো? বাজারটা ঘুরে এরকম ঘুরে চলে আসবো। আমি ঠিকই বলেছে ঠিকই বলেছে বাজারটা কভার করুন বাজার এখন অনেক লোক পায় one photo, one account, one piece send me. তার ওকে একটা সেন্ড করতে বলছে বারবার এই একটা পয়েন্ট সেন্ড করতে বলছে বারবার একটা পয়েন্ট সেন্ড করতে হবে 1.3K 1.3K মানে বুঝলাম লাইভে 1300 জন দেখছে ওরে তোল বলতো ব্যাক সাইড সামনে যাবো একটা না স্টুডিও নয় হসপিটাল হাওড়া বাকি ছবিগুলো কে তুলবে আমরা জানিয়েছি তাই দিতে পারবো না 50 মিনিটের ভিডিও হয়ে যাবে না না পুরোটা থাক এখন বাইট দিও আমি তো জানি ওই জন্য বাইট তোমার কোন প্রোগ্রামে সারাক্ষণ থাকিনি বলো এইটাই থাক কালকে ভিজিয়ে ওইভাবে গিয়ে সকালে এসেছি পারছি না প্যারাসিটামল খেয়ে এসেছি সত্যি কথা বলছি প্রতিদিন এভরি টাইম দিচ্ছি আবার 1 তারিখে স্পেশাল টাইম দেবো দিদি নিয়ে আসবে নমস্কার, আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। আমরা নিজেদের ক্যাচা করলো একটু নাল সকলের কাছে অনুরোধ করছি আগামী 1 জুন লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচন হবে। তাই সকলকে অনুরোধ করছি সবাই জোড়া ফুলে ভোট দিয়ে দিদি অনেক মিছিলে যারা আছেন দিকে চলে আসুন যারা মিছিলে আছে চলে আসুন চলে লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচনও হবে। সবাইকে অনুরোধ করছি সবাই জোড়া ফুলে ভোটটা দেবে, কারণ এই মামাটি মানুষের সরকারই কিন্তু বাংলায় যে উন্নয়ন হয়েছে, যে রাস্তা, যে জল, নমস্কার, যে রাস্তা, যে জল, যে উন্নয়ন আমি যে 2 মিনিট সময় নেব। আমি যেটা বলতে এসেছি সেটা হলো যে অনেক বহিরাগতরা এখন গলি গলিতে ঘুরছে। সেই বহিরাগতদের নাম বিজেপি মানে ভারতীয় জুমলা পার্টি। জুমলা পার্টি এই কারণে, কারণ তারা এখন গলি গলি ঘুরছে, ঝুড়ি ঝুড়ি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে যে অমুক করে দেবো, তমুক করে দেবো, আর সেদিন আসবে। তা আমি একটু জিজ্ঞাসা করি, আপনারা দয়া করে বিজেপির প্রার্থীদের জিজ্ঞাসা করবেন প্রার্থীকে যে এই যে বড় বড় এজেন্সি দিয়ে ফ্লেক্স করে লাগিয়েছে যাতে লেখা আছে মোদিজির গ্যারেন্টি। তা আমি জিজ্ঞাসা করতে চাই যে মোদিজির গ্যারেন্টিটা এক্স্যাক্টলি কি, খায় না মাথায় দেয়? কারণ বাংলার মানুষ মোদিজির গ্যারেন্টি তো জীবনে চোখে দেখেনি। দাদা আপনি দেখেছেন মোদিজির গ্যারেন্টি? পেয়েছেন? পাননি। আপনি পেয়েছেন? দাদা আপনি পেয়েছেন মোদিজির গ্যারেন্টি? পেয়েছেন? কেমন হয় দেখতে জানেন? ওটা খায় না মাথায় দেয়? আচ্ছা, আমরা কিন্তু টাকা দিয়ে মানুষ
আসেনি ইন্টারভিউ দেওয়ার জন্য বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এনারা এখানকারই বাজারের সব দোকানদারেরা। তারা বলছেন তারা বিজেপির গ্যারান্টি খায় না, মাথা দেয় জানে না। সেই জন্যই বলছি এই মিথ্যেবাদীদের একটা ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। এরা নারী বিদ্বেষী, এরা বাংলা বিরোধী, এরা সহ্য করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় এদের নাকে দড়ি দিয়ে ঘোরায়। এরা উন্নয়নের নামে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেয়, ঢপ মারে, এরা ধাপ্পাবাজ। এরা বাংলার মানুষের বিশেষ করে সরলতার সুযোগ নেয়। আগের বারেও 2021-এও দেখেছিলাম এই সোনার বাংলা বানাবো অনেক বড় বড় ব্যর্থ নেতারা বিজেপির বলেছিল, তারপরে আমফানের ঝড়ে তারা উড়ে গেছিল, তাদের আর খুঁজে পাওয়া যায়নি। সেই জন্যই বলছি মোদিজির গ্যারেন্টিটা যখন বিজেপির প্রার্থী আসবেন আবার তাদের জিজ্ঞাসা করবেন যে মোদিজির গ্যারেন্টিটা খায় না মাথায় দেয়। আর বাংলার মানুষ এটা খুব ভালো করে জানে যে মোদিজির গ্যারেন্টিতে গ্যাসের দাম কিন্তু 1000 থেকে 500 হয়নি। মমতা ব্যানার্জির ওয়ারেন্টিতে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 হয়ে গেছে, 1200 হয়ে গেছে। তাই কথা দিয়ে কথা রাখার নাম মমতা ব্যানার্জি। আর 34 বছর যে হারমাত্রা শাসন করে শুধু মানুষের শোষণ করেছে, অত্যাচার করেছে, তাদের দেখলে শুধু একটাই কথা বলবেন, এই হারমাত দূর হটো, দূর হটো, এই বিজেপি দূর হটো। সকলকে বলছি জোড়া ফুলে ভোট দেবেন আগামী প্রজন্মের স্বার্থে। এই উন্নয়নকে সামনে রেখে এই রাস্তা, এই জল, এই ঘরে ঘরে উন্নয়ন মা মাটি মানুষের সরকার করেছে। এবং মহিলাদের বলি, মহিলাদের জন্য কিন্তু কোন সরকার কেউ কিছু করেনি। আগামী দিনে কোন সরকারের 14 গোষ্ঠীও ভাবতে পারবে না এতটা কাজ মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি করে রেখেছেন মহিলাদের জন্য। তাই দয়া করে নারী ক্ষমতায়ন খালি মুখে বাতালে না মেরে যদি তারা মহিলাদের জন্য আসলে কিছু করে তাহলে ভালো হয়, ভালো লাগে। কিন্তু তারা কিছু করেনি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকতে হবে, কারণ সবাই গম্ভীর হয়ে গেছে। এতটাও গম্ভীর না, সবাই আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, জোড়া ফুলে ভোট দিন। শোনো আমি বলি, মহিলারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এদিক ওদিক দেখবে না। ওরা জানে যে মমতা ব্যানার্জি আমাদের জন্য কি করেছে। আশীর্বাদ করবেন দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে যে ছিল আগামী দিনেও থাকবেন, সেই জন্যই আমাকে তিনি পাঠিয়েছেন। এখানে আমাদের কাউন্সিলরেরা প্রত্যেকে কাজ করে, আমাদের নেতৃবৃন্দ কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছেন কারণ তিনি জানেন যে আমি আপনাদের পাশে থাকবো। তাই সবাই ভরসা রাখুন মমতা ব্যানার্জির উপরে, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আমাকে ভোট দিন, নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, জোড়া ফুলে সবাই বৌদি গো, জোড়া ফুলে ভোট দেবে তো? যাকে খুশি তুমি দিতে পারো, কিন্তু একটা জিনিস মনে রেখো, বিজেপি যদি সরকারে আসে লক্ষ্মীর ভান্ডারটা আগে কিন্তু তারা বন্ধ করবে, তারা মহিলাদের সহ্য করতে পারে না। আশীর্বাদ করবে। বিজেপিটা একটা চোর, চোরের মতো রাখতে হলে সকালবেলা আমি কে বলছে, কি বলছে? নমস্কার, এই যে আমি। আপনি কিন্তু শুনলাম যে খুব সুন্দর নাচ করে, জেতার পরে তো একেবারে একেবারে দারুণ হবে, দারুণ হবে। 4 তারিখে শুনুন, আপাতত একটা বিরোধীদের নাচিয়ে নি আমরা। হ্যাঁ, যেটা বলতে এসেছিলাম যে আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি, আমি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মমতা ব্যানার্জির নমিনেশনে আমি এসেছি। আপনাদের কাছে অনুরোধ করছি, 1 জুন ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই সকলে জানেন যে লোকসভার সাথে বিধানসভার উপনির্বাচনও হবে।
সেই জন্য আপনাদের এমপির সাথে সাথে বিধায়ককেও আপনাদের নির্বাচিত করতে হবে। এবং মমতা ব্যানার্জি অলরেডি আমাকে বিধায়ক বানিয়ে পাঠিয়েছেন আপনাদের কাছে, শুধু অপেক্ষা আপনাদের ইলেক্ট করার, আপনাদের নির্বাচিত করার জন্য। এবং তিনি আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই কর্তব্য, সেই দায়িত্ব আমি পালন তখনই করতে পারবো যখন আপনারা আমাকে ভোট দেবেন। সেই জন্যই আপনাদের বলছি, এই রাস্তা, এই জল, এই আলো, এই উন্নয়ন মা মাটি মানুষের সরকার করেছে, তাদের জনপ্রতিনিধিরা করেছেন, নির্বাচিত প্রতিনিধিরা করেছেন। সেই জন্যই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা ভরসা রাখুন। এই কাকিমা আসো না, আসো 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 আসো। সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রাখুন, জোড়া ফুটে ভোট দিন। এইবারে কিন্তু এই যে আমি মাসিমা, এই যে আমি জোড়া ফুলে ভোট দেবেন। এইবারে কিন্তু দুটো ভোট আমাদের। হ্যাঁ, আমি লোকসভা নির্বাচনের সাথে সাথে আমি বিধানসভার প্রার্থী। তোমাদের পোলিং স্টেশনে গিয়ে দুটো ভোট দিতে হবে, লোকসভা এবং বিধানসভা। দুটো ইভিএম মেশিন থাকবে। একটা লোকসভা ব্যানার্জি দেখবে এবং চোখ বন্ধ করে, জোড়া ফুলটা দেখবে চোখ বন্ধ করে। বন্ধ করে দিলে যদি জোরে না, অন্য জায়গায় পড়বেই না, অন্য জায়গায়। তোমার শাড়ির রঙটা ভালো, কিন্তু তোমার ছাওয়ায় আসুন, ছাওয়ায় আসুন। You smells me. তোমাদের যাও। এই যে নেমেছি। দেখে 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 চলে চলে সামনেটা খালি একটু নমস্কার করে দিন। এখানে আমাদের ওখানটায় ওইখানে বলো, তারে চিনতে পারো। খুব সুন্দর এখানে মায়ের মন্দির, খুব জাগ্রত মায়ের। আমি এখানে এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে আমার একটা জিনিস মনে হলো, সকলকে বলতে চাই, আমার কর্মীদেরও আমি নেতৃত্বকে জিজ্ঞাসা করতে চাই যে আমি বিধায়ক হয়ে আশা করি আমরা কি এই মন্দিরটা বানানোর জন্য একটু সাহায্য করতে পারি? করবো তো? তাহলে মায়ের আশীর্বাদ থাকলে সব ভালো হবে আমি জানি। এবং আমি বিধায়ক হয়ে এসে আমি সাগরিকাদির সাথে, তার সাথে সহযোগিতা করে আমরা চেষ্টা করবো এই মন্দিরটা মায়ের ইচ্ছে অনুযায়ী যতটা আমরা এটা করে দিতে পারি, আমরা সেই চেষ্টা করব। সবাই আশীর্বাদ করবেন। মায়ের একটা কথা আছে, আমাদের পার্কে কিছু হোক বা না হোক, আমাদের একটু লাইটের ব্যবস্থা করো। ঠিক আছে, আমি লিখে নিচ্ছি। ওটা তো সামান্য ব্যাপার, ওটা এমনিই হয়ে যাবে। না, এমনি হয় না। দিদি বলেছে যখন করে দেবে। অনেক বলেছি, হয় না। শান্তিকাদি বসুন, একটু বসবেন। আরে ট্যাবটা লাগবে। দিদি ট্যাব, দিদি ট্যাব, দিদির ট্যাব। মনে থাকবে না, কিছু না লিখে নিন। এটা পার্ট নম্বর 44। না, এটা ইউবি কলোনি মার্কেট না, ইউবি কলোনি পার্ক। ইউবি কলোনি পার্ক। একটু আলো লাগবে, ভালো একটু ভালো করে আলো না। হ্যাঁ, দেখুন একটু পার্কে একটু ভালো করে আলো দিয়ে সাজাবে। লাইট মন্দির, মন্দির তো করবেই, আলো আলো তো হচ্ছে, লেখা আছে লাইটটা বললে লাইটটা হ্যাঁ, খুব সুন্দর। আর কিছু
আর কিছু এই আমাকে একটু ওই দুটো বলে দেন, একবারই লিখে নিন। সাঁওতাল বাড়ির সামনে মানে আদিবাসী পাড়ার সামনে একটা পুকুর আর পেছনে পুকুরটা, আর পেছনে পুকুরটা তো লেফট ওভার হচ্ছে আদিবাসী, না লেফট ওভারটা পরে দিব। আদিবাসী ওটা পার্ট নাম্বার 44 হ্যাঁ কিন্তু পুকুর দুটো 3 নম্বর ওয়ার্ডে পড়ছে। পুকুরটা 3 এ পড়ে। দুটো পুকুরই আরো আছে, এসব দেয়নি আর মাথায়। এই আসল ছাতাগুলো কোথায় মাথায় কেউ পড়ে? কেন পারি? আমি তো সব কাল দিয়ে দিয়েছি ছাতা। চলো আমাকে একটা জিনিস বলো। নমস্কার, শুভেচ্ছা রইল। আপনার আশীর্বাদ চাই। দিদি বলেছে আমাদের মন্দির, দিদি এবারে আসলে মন্দিরটা আমি চেষ্টা করবো। দেখো আমি তো বিধায়ক হিসেবে আমারও সীমিত ক্ষমতা, লিমিটেড ফান্ড পাবো। তার মধ্যে পন্ড ক্লিনিং আছে, পুরো পরিষ্কার। কিন্তু মায়ের ইচ্ছা থাকলে দেখো আমার ফান্ড হোক না হোক আমি কোথাও না কোথাও থেকে ব্যবস্থা করে চেষ্টা করবো মায়ের মন্দিরটা এগিয়ে দেবো। মিথ্যা কথা আমি বলি না। আমি ফটো তুলছিলাম। এইখানটায় কিন্তু আর এত ভালো জায়গাটা ছেড়ে দেবেন না। আচ্ছা আমাকে একটু সাগরিকা দিই। ভিউটা ভালো আছে। এই যে সাগরিকা দিই, একটা মিনিট বলো আমাকে আমাদের আর কটা সবাই বাগানটা বাকি আছে। দাঁড়া দাঁড়া মা দাঁড়া দেবে। লাইটটা শেষ করি।